বরগুনায় ডেঙ্গুর পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০ জন ভর্তি আছেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এরই মধ্যে প্রাণ গেছে ৪ জনের। সেখানে ডায়রিয়ায় রোগী রয়েছে ১১৫ জন। এই অবস্থায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শুক্রবার রাত ১২টার পরের ২৪ ঘন্টায় ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন আগে থেকেই ডেঙ্গু রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। ওকে নিয়ে আসছি সকালে একদম। মেয়ের অবস্থা অনেক খারাপ ছিল, খিঁচুনির মতো হয়েছিল। বেতে কোনো নার্সই আসে না এখন পর্যন্ত ওষুধ দেওয়ার জন্য। কালকে ভর্তি হয়েছি, ডাক্তার আসে না, নার্সেরা এসে স্যালাইন লাগাই দিয়ে যাচ্ছে। ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েই চলেছে। গত এক সপ্তাহে ভর্তি হয়েছে ২৮৫ জন। শয্যা না পাওয়ায় মেঝেতে থাকতে হচ্ছে অনেককে। বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর চাপ থাকায় কেউ কেউ যাচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। না, ডাক্তারটা এখন পর্যন্ত আসে না। জরুরি বিভাগ দিয়ে টিকিট কেটে দেখাই, এসার পর আসে। মানে যে ঔষধ সবই বাড়িতে কেনা লাগে, হাসপাতালে কিছুই পাওয়া যায় না। না, ডাক্তার ঠিক মতো আসে না, নার্সেরও কেয়ার করেন। ২৫০ শয্যার সরকারি এই হাসপাতালে ৫৮ জন চিকিৎসক থাকার কথা, কিন্তু আছেন ১৬ জন। নার্সের পদ রয়েছে ১৬০টি, অথচ এখানে কাজ করছেন ৭৮ জন। ফলে ব্যাহত হচ্ছে সেবা। নিয়োগ হয়, কিছুদিন থাকে, তারপর আবার তারা উপকূলীয় অঞ্চল বিধায় বিভিন্ন সমস্যা, এখানে তারা থাকতে চান না। ২৫০ বেড, কিন্তু পেশেন্ট আছে ৪০০, ৪৫০, কখনো ৫০০। তিনি জানান, সীমিত জনবল ও সুযোগ সুবিধা সত্ত্বেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসক ও নার্সরা। দীপ্ত, বার্তা কক্ষ।